জয় নারায়ণের জয় ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি জীবনাচার্য গোস্বামী শ্রী গুরু মহারাজ কি জয়। নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ভক্তি কমল পুষ্পম গোস্বামী শ্রী গুরু মহারাজ কি জয়। জয় নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ভক্তি কমল মধুসূদন গোস্বামী শ্রী পরম গুরু মহারাজ কি জয়। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जी जामा पड़ाबे खाली गाয়ে রাখবে না হ্যাঁ খালি গায়ে এখন রাখবে না। नित्य लीला विष्णु विष्णुपाद कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गोपीश्वर दास बाबा जी महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपान गुरुवर्ग की जय। चातुर्मास व्रत की जय। दामोदर व्रत उद्योग व्रत नियम सभा की जय। श्रीमती राधा रानी की जय। वैष्णव धाम की जय। जय श्री राम वृंदावन की जय। भगवान दामोदर कृष्ण की जय। चैतन्य कृष्ण प्रेम तरंगिणी ग्रंथराज की जय। श्रीवाद भक्ति चरण सागर महाराज की जय। समागत भक्त की जय। श्री श्री गौर प्रणंदी जय। ओम विष्णु ओम ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्ग गौर्या सरस्वती नमस्ते। श्री गुरु गौरगंधर्व गोविंदाश्री भक्ति जीविने आचार्य जय विचार्य विचार्याय तमनुगे कृतागाय रसिकाय नीतिकाय नमस्ते। सत्तम शिवगतम मानदतम वाग्मिने शांता महंताय नमो नमो। सत्याव्रत शांतन शिवजन सर्वमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्य गुरुदेवाय नमः। नमो श्रीकलाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकुलत्राय नमः। नमो महावदनाय विष्णुते प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषि नमः। वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेवै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रतिदेवी शक्तवत्तये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकश्यपवक्षसिदा टङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नावदनं ध्यायात्
देवे सरस्वती चैव तथा जयमुदीरये मुखां करोति वाचालं कौलं लङ्घयते गिरिं जात्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारणं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ग्रंथेर आरम्भ करी मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनिरो स्मरणे হয় বিঘ্ন বিনাশান অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্ত পদরে ভক্ত পদ ভক্ত ভক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল। আমরা কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থের দশম স্কন্ধের দশম অধ্যায় নারদ গোস্বামী নলকূপের মণিগ্রীবকে অভিসম্পাদ দিয়েছিল এই কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন বললেন, পরীক্ষিত মহারাজ তখন বললেন কি এমন কর্ম করেছিল যা নাকি নলকূপের মণিগ্রীবকে দেবর্ষি নারদ অভিসম্পাদ দিলেন। এরা কুবেরের পুত্র হয়ে কেন অভিসম্পাদ দিলেন আর কি কর্ম করেছিল? তাতে আবার এরা শিবের অনুচর কি এমন কর্ম করেছিল যা নাকি সেই কর্মের জন্য তাদের অভিশপ্ত হইতে হলো এবং বৃক্ষ জন্ম হইতে হলো। অভিসম্পাদ অনেক রকম আছে, এদের বৃক্ষ জন্মই বা কেন দিলেন অভিশাপে? এই কথা আপনি আমার আগে বিস্তারিত ভাবে বর্ণনা করুন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এই প্রশ্ন রাখলেন। তার পরিপ্রেক্ষিতে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন, তবে রাজা জিজ্ঞাসিত হইয়া হর্ষিত পদভূত কথা কহ পুরুষ পণ্ডিত কোন মন্দ কর্ম তারা হইল দুই জনে নারদের ক্রোধ হইল যাহার কারণে। তবে রাজা জিজ্ঞাসিলেন আনন্দিত হয়ে, হর্ষে জিজ্ঞাসা করলেন কাকে? সুখদেব গোস্বামীকে। কি এরা অদ্ভুত কর্ম করেছিল? গুরু সুপণ্ডিত কে? নারদ গোস্বামী। কোন মন্দ কর্ম করেছিল তারা দুইজনকে? নারদের ক্রোধ এসে উপস্থিত হলো। কি এমন নারদের সঙ্গে ব্যবহার এরা করেছিল? নারদের সামনে কি কর্ম করেছিল যা নাকি নারদের ক্রোধের কারণ হলো এবং ক্রোধ এসে উপস্থিত হলো? ক্রোধে বশীভূত হয়ে নারদ গোস্বামী তাদের অভিসম্পাদ দিলেন। সেই কথাটা আপনি বিস্তারিতভাবে আমার আগে বর্ণনা করুন। শত্রু মিত্র নাই তার নাই নিজ পর, তবে কেনে তার ক্রোধ হইল এত বড়। আপনে নারদ হইয়া হেন শাপে দিল, কুবেরের পুত্র হইয়া বৃক্ষ জনি পাইল। তো সুখদেব
পরীক্ষিত মহারাজ বলছে যে শত্রু মিত্র যার নাই কে নারদ গোস্বামী সবাইকেই সমান দেখে। যাদের ব্রহ্ম দর্শন হয়েছে, ভগবান দর্শন হয়েছে, ইহ জগতে শত্রু তার কেউ নেই, মিত্র কেউ নেই, সব একাকার দেখে। এইরকম যে বিবিক্ত দর্শী এই যে নারদ গোস্বামী, আর আবার সে ক্রোধে উপস্থিত হলো এত বড়, যা নাকি এরপরে তমগুণ জন্ম দিলেন, বৃক্ষ জন্ম দিলেন। এত বড় ক্রোধে সে উপস্থিত হলো কি কারণে? আবার নিজে নারদ হয়ে এইরকম শাপ দিলেন কুকুরের পুত্রগণকে, বৃক্ষ জন্ম হওয়া তোমরা। সুকমণি শুনি তবে রাজার বচন, আদি হইতে কয়ে তার যত বিবার। কুবেরের তনয় তারা রুদ্র অনুচর, আজ্ঞা দিল তারা সকালে হর মহেশ্বর। সুখদেব গোস্বামী তখন পরীক্ষিত মহারাজকে বলছেন, আদি অন্ত সমস্ত তোমাকে নলকূপের এবং মণিগ্রীবের সমস্ত বিবরণ তোমার আগে আমি বলছি। এরা কুবেরের তনয় এবং রুদ্রের অনুচর, শিবের আছে অনুচর, শিবের কিঙ্কর, আর আছে কুবেরের পুত্র। আজ্ঞা দিলে তারপরে সবাই মহেশ্বর। এই নলকূপের এবং মণিগ্রীব শিবের অনুচর যেহেতু, সেই জন্য রুদ্র তাদের আদেশ দিলেন, তোমরা লক্ষ্য থাকো এই উপবনে, এই বন রক্ষায় আমারও আরাধনে। শিবেরও আজ্ঞায় তারা থাকে সেই বনে, নিরবধি ক্রীড়া করে তারা দুইজনে। তো বলে যে তোমরা রক্ষক থাকো এই উপবনেতে, তোমরা বনটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের দিলাম। তোমরা দুই ভাই সেই বনটাকে রক্ষা করো। এই বন আমার আরাধনা, এই বনে থেকে আমি আরাধনা করি, এই বনে আমি বিহার করি, এই বনে আমি তপস্যা আদি করি। এইটা আমার অত্যন্ত প্রিয় বন, আর এই বনটাকে তোমরা রক্ষা করার জন্য তোমাদের দায়িত্ব দেওয়া হলো। নলকূপের এবং মণিগ্রীবকে শিব এই রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন। শিবের আজ্ঞায় তারা থাকে সেই বনে, শিবের আজ্ঞাতেই সেই বনেতে তারা বসবাস করেন। নিরবধি ক্রীড়া করে তারা দুইজনে, নিরন্তর তারা ক্রীড়া করে। শঙ্করের ক্রীড়াবন কৈলাস নিকটে, দুই ভাই থাকে তথা মন্দাকিনী তটে। বারুণী মদিরা পান করে নিরন্তর, ঘূর্ণিত লোচন মত কলেবর। শঙ্করের কি ক্রীড়াবন, সেখানে শঙ্কর বিহার করেন। সেই বনটা আছে কৈলাসের নিকটে। দুই ভাই সেখানে থাকে মন্দাকিনী তটে, সেখান থেকে মন্দাকিনী প্রবাহিত। এরা বারুণী নামক নদীরা পার করে নিরন্তর। ঘূর্ণিত লোচন মহাভক্ত কলেবর, মদ খেলে যেমন মাতাল হয়ে যায়, তখন দিক বিধি কোনো হুঁশ থাকে। তো আমাদের মর্তের মদ খেলে যেমন হয়, ওইটা স্বর্গীয় মদ। বারুণী নামক একটি মদ আছে, সেটা দেবতা বলে। সেই মদ খেয়ে মাতাল হয়ে তারা ঘূর্ণিত লোচন হয়ে মদমত্ত হয়েছে মদে। মদ খেয়ে মাতালেরা কি করে? তাদের এদিক ওদিক কোনো জ্ঞান থাকে না, কোথায় কি করছে কি বলছে কিচ্ছু জ্ঞান থাকে না। তারা নিজের আনন্দেই তারা মগ্ন থাকে। ঠিক তদ্রূপ নলকূপ এবং মণিগ্রীব একই অবস্থা হয়েছে। দিব্য নারী গণসঙ্গে কুসুমিত বলে, নিরবধি ক্রীড়া করে তারা দুইজনে। একদিন গঙ্গা জলে প্রবেশ করি, দুই ভাই ক্রীড়া করে লইয়া দিব্য নারী। এইভাবে দিব্য নারীগণের সঙ্গে সেই যে শিবের কুসুমিত বনে নিরবধি ক্রীড়া করছে তারা দুজনে। হঠাৎ একদিন কি হলো,
গঙ্গা জলে প্রবেশ করলেন দুই ভাই, কাদেরকে নিয়ে? দিব্য নারীগণকে নিয়ে। দিব্য নারীগণ এখানে দেবতাগণের স্ত্রী, দেবস্ত্রীগণকে নিয়ে এই জল ক্রীড়া করতে শুরু করেছে, নলকূপর এবং নদীগুলি। মহাভক্ত বলল যেন ভজনীর সঙ্গে জলে ক্রীড়া করে দুই ভাই নানা রঙে। দৈব জলে পৃথিবী করিয়া পর্যটন, হেন কালে কথা না রোদের আগমন। এইভাবে তারা স্ত্রীগণকে নিয়ে জল ক্রীড়া করছেন। মধুমত্ত বর যেমন রজনীর সঙ্গে মত্ত হয়ে থাকে, সেই রকম নলকূপর এবং মণিগ্রীব দেব রমণীগণকে নিয়ে জল ক্রীড়াতে মত্ত হয়েছে, মত্ত হস্তির ন্যায় নানা রকম রঙ্গাদি করছে। এইদিকে দৈব যোগে পৃথিবী পর্যটন করছে নারদ গোস্বামী। বিভিন্ন জায়গায় তার নিরন্তর ঘুরে বেড়ায়, এক জায়গায় স্থির থাকেন না। কেন? নারদ গোস্বামীর অভিসম্পাদ আছে, এক জায়গায় তুমি থাকবে না। এক জায়গায় থাকলে তুমি সংসার নষ্ট করে দেবে। এই বড় পুত্রকে বৈরাগী বানিয়ে দিয়েছিলেন, ওই জন্য অভিসম্পাদ দিয়েছিলেন দক্ষ, তুমি এক জায়গায় স্থির থাকবে না। সেই জন্য নারদ গোস্বামী সর্বত্র সবসময় ঘুরে বেড়ায়, এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা, সর্বত্র বিনা বাদন করতে করতে বিচারণ করেন। আর যেখানে বর্তমান সেখানে হরিকথার আলোচনা করেন, হরি উপদেশ করেন। নারদের হচ্ছে সেই কাজ। দৈব যোগে কি করছে? সেই পথ দিয়ে নারদ গোস্বামী আসছিলেন। নারদে দেখিয়া যত বিবসনা নারী, বসন করিল তারা সাপ শঙ্কা করি। তারা দিয়ে না করিল বসন পরিধান, মহাপদে মত্ত তারা নাহি অবধান। এইভাবে যখন ওই পথ দিয়ে আসছেন, নারদ গোস্বামীকে দেখে ওই যে দেব রমণীগণ তারা তাড়াতাড়ি জল থেকে উঠে পাশা বস্ত্র ধারণ করে লজ্জা নিবারণ করে তারা মানে সাবধান হলেন, সাপ দেবে এই ভয়ে। তারা দুজন না করে পরিধান, তারা এত মত্ততা হয়েছিল, ওই মত্ততাতে যে উঠে যে সম্মানীয় ব্যক্তিকে সম্মান করতে হয়, নাহলে অপরাধ হয়, এইটুকু জ্ঞান তারা হারিয়ে ফেলেছে, এত মত্ততা হয়েছে। এটা নারদ গোস্বামী দেখলেন। কেন? এই পৃথিবীতে যে যেরকম ব্যক্তি, যে যেরকম ব্যক্তি যার যেরকম সম্মানের অধিকারী, সেইরকম যদি তাকে সম্মান না দেওয়া হয়, তাহলে কি হবে? তাদের চরণে অপরাধ হয়ে যাবে। যথাযোগ্য সম্মান দিতে হবে যে যেরকম ব্যক্তি। তো নারদ গোস্বামী এটা দেখলেন যে এরা কুবেরের পুত্র হয়ে এদের এইরকম ব্যবহার। বসন বললেন, আমি যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, আমি যে যাচ্ছি, আমাকে সম্মান করা উচিত। সম্মান তো দূরের কথা, আমাকে দেখেও তারা বস্ত্র আদি পরিধান করার প্রয়োজন মনে করেনি। হ্যাঁ, এরা কি বৃক্ষের ন্যায় চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে। এদের কিছু শাসন করতে হবে, এটা নারদ গোস্বামী ভালো। কুবেরের পুত্র হইয়া শিখের কিঙ্কর, করিয়া মদিরা পার ভক্ত এত বড়। তো কুবেরের পুত্র হয়ে আবার শিবের কিঙ্কর, শিবের অনুচর এবং কুবেরের পুত্র দেবপুত্র, এইরকম এদের উচ্চ দেবতা হয়েও আবার শিবের কিঙ্কর হয়ে কি করেছে? মদিরা পান, মদ খেয়ে মদিরা পান করে এইরকম তারা মত্ততা হয়েছে। অতএব এদের একটু শাসন করা দরকার। যে জন শ্রীমদে মত্ত হয় মূঢ়মতি, সে যদি উত্তম হয় তবু অধগতি। বিদ্যাবান কুল
সে যদি উত্তম কুলেও জন্ম হয়, উত্তম কুলে জন্ম হয়েছে অধোগতি তার হয়ে যায়। বিদ্যামত, কুলমত, হর্ষমত এগুলো মত হলে সব বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। তখন কি আমাদের লঘু কোনো জ্ঞান থাকে না। শ্রীমদে সুন্দর যদি রূপ যৌবন হয় তার দেখতে হবে না, সবাইকে সে শরীর দেখিয়ে দেখিয়ে যাবে আমার মতন রূপবান, আমার মতন রূপবতী আর কেউ নেই। মতবা এখানে যদি কুলমত থাকে, আমি উত্তর কুলে জন্ম হয়েছি, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছি, এইরকম মততা এসে কথায় কথায় এসে জন্মের কথা বলবে, আমি অমুক বংশে জন্ম হয়েছি, এইসব থাকে মততা মত। এইরকম এই সুরায় আমরা যেমন যে মদ জগতের লোক খায়, এই মদ যেরকম মততা বলে সূক্ষ্ম এগুলো মত, ধন, ঐশ্বর্য, শ্রুতশ্রী, এই মতকে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষ মততা হয়ে আছে। কেউ এই চুল্লুকে মততা হয়ে থাকে, আর যারা চুল্লু খায় না তারা ওইসব মদে মততা হয়। প্রত্যেকটা ব্যক্তি ধন, ঐশ্বর্য, শ্রুতশ্রী, ধনী ব্যক্তি যাদের সুকৃতি আছে, ভগবত কৃপা আছে, তারা হয়তো মান্যতা করে। বেশিরভাগ ধন ঐশ্বর্য প্রচুর থাকলে মানুষকে মানুষ জ্ঞান করতে চায় না। মততা শ্রীমদে মত হয় অধোগতি, সে যদি উত্তম কুল হয় অধোগতি তার হয়ে যায়। কি করে? উত্তম কুলে জন্ম যদিও হয়, ধন ঐশ্বর্য প্রচুর আছে, তখন কি করবে? তার বাবার বয়সী, দাদুর বয়সী লোককে চিন্তাকারী করে। অনেক সময় অনেক বাড়িতে দেখেছি, আমার নিজের চোখে প্রমাণ। এই যে আমাদের ধন আছে, অর্থ আছে, বাবার বয়সী ভাবে তাকে চিন্তাকারী করছে, তাকে সম্মান দিচ্ছে না। কিছু যদি ভুল আগে করে ফেলে তাকে এমন তিরস্কার, খারাপ ব্যবহার করে যেটা নাকি করা উচিত নয়, গুরুজন ব্যক্তি এইরকম ব্যবহার হয়ে যায়। তখন কি হয়? তার দশ চলে যায়। এই যে সবাইকে নিচু দেখেছে, সবাইকে তার থেকে নিচু দেখেছে, নিচু দেখতে দেখতে তার ভাবনাটা নিচু হয়ে যায়। নিচু হয়ে যেতে তার আবার যখন শরীর পতন হবে, যেখানে জন্ম হবে নিচুতে জন্ম হয়ে যাবে, নরকাতি জন্ম হয়ে যাবে। ভাবনাটা যত নিচু দেখবে তত তার গতিটা নিচু দিতে হবে। উঁচু যদি হতে চাও, নিচের দিকে, নিচের দিক দিয়ে দেখো, কি একটা বলছে না, বড় যদি হতে চাও ছোট হতে হবে। এইরকম আছে ধর্মদের মাত্র মূল ব্যক্তিগণ, তাদের অধোগতি হয়ে যায়। বিদ্যামত যারা পণ্ডিত, কথা কথায় পাণ্ডিত্য যাই করে, আমার মতন জ্ঞানী কি আছে, সেও একটা মত। আর কুলমত, আমি উত্তম কুলে জন্ম হয়েছি, জন্ম উত্তম কুলে জন্ম, আমি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছি, ক্ষত্র কুলে জন্ম হয়েছি, আমার মতো শ্রেষ্ঠ কি আছে, এই কুলমত। হর্ষমত, এইগুলো হলে তাদের বুদ্ধি অতি তাড়াতাড়ি ভ্রমিত হয়ে যায়, বুদ্ধি দুষ্ট হয়ে যায়। যেরূপে শ্রীমদে হইতে হয় বুদ্ধি নাশ, কেবল কুসঙ্গ হয় কুমতি প্রকাশ, নারী সঙ্গ দুঃখ পীড়া হয় পানদোষ, এই পরকারে তার হয় মতি শোষ। আর কি এখানে বলছেন যে যেরূপ শ্রীমদে হইতে বুদ্ধি নাশ হয়ে যায়, শ্রীমদ হইতে বুদ্ধি নাশ হয়ে গেলে কেবল কুসঙ্গ প্রকাশ পায়। তার সঙ্গে কুসঙ্গে যত খারাপ গুণগুলো তার এসে উপস্থিত হবে, খারাপ গুণগুলো উপস্থিত হয়ে গেলে তখন কি করবে? তখন ওই জাতীয় যে ব্যক্তি আছে তাদের সঙ্গে লাভ হবে, তাদের সঙ্গে যেতে ভালো লাগবে, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগবে। সেই সমস্ত ব্যক্তিগুলো কি করে? নারী সঙ্গ করে, দুধ ক্রিয়া করে, মদ আদি খায়। এই প্রকার তারা অপকর্ম করার জন্য তারা বুদ্ধি নাশ হয়ে যায়, তাদের নিজের যে অস্তিত্ব নষ্ট হয়ে যায়।
শ্রীমৎ হইলে নানা পশুবধ করে, দেব পিতৃ যজ্ঞ সরে দম্ভ অহংকারে, অনিত্য শরীর মানে অজর অমর, পরহিংসা পরপীড়া করে নিরন্তর। আর কি করে? শ্রীমৎ হইলে নানা পশুবধ করে, পশুবধ করে, দেব যজ্ঞ করে, পিতৃ যজ্ঞ চলে, দম্ভ অহংকারের মতো আমি অমুক যজ্ঞ করেছি, হ্যাঁ পিতৃ যজ্ঞ করেছি, এই দেবতার যজ্ঞ করেছি, এত এত লোককে খাইয়েছি, আর যজ্ঞ চলে পশুবধ করে। হ্যাঁ যজ্ঞ আরম্ভ করলো, দিয়ে এখন 10-20টা পশুকে হত্যা করলো, পশু হত্যা করে এসে মাংস খাবে, দিয়ে জগতে বললো যে আমি কত বড় ধর্ম করি, হ্যাঁ আমি বিশাল বড় ধর্ম করছি, ধর্ম কার্য করছি, 7 দিন ধরে যজ্ঞ করছি, বহু লোককে খাওয়াচ্ছি। এই সমস্ত তাদের দম্ভ অহংকার বাড়ে। কিন্তু সে জানে না এই অনিত্য শরীর, এই অজর অমর, এই শরীরটা হচ্ছে অনিত্য। আর যাকে তুমি হত্যা করছো, কিছুদিন পর তুমি মরে যাবে, তোমাকে তখন হত্যা করবে। এটা তো অজর অমর নয় শরীর, তোমার অনিত্য শরীর। সেটা সে বুঝতে পারে না। পরহিংসা পরপূজা নিরাদর করে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? এই যে ধন ঐশ্বর্য শ্রুত শ্রী, এই মদে যারা মত্ততা হয়ে আছে, ওই সমস্ত ব্যক্তিগুলো এই কর্মগুলো করে। পরহিংসা করবে, পরপীড়া দিবে, নিরাদর ধন ঐশ্বর্য আছে, কিছু ভুল ত্রুটি করে যাবে, এমন কথা বলবে, বাক্য দিবে, চলতে থাকবে। এই সমস্ত কর্ম করে। কিবা দেব দেব কিবা নরকলেবর, অনন্তকাল হয় সব কৃমি ভস্য অমল। ইহার লাগিয়া যে পরের প্রাণ হয়, সে কিছু না জানে তত্ত্ব অধোগতি চলে। আর কিবা বল, কিবা দেব দেহ, কিবা নরকলেবর, অনন্তকালে তারা কৃমি ভস্য মল হয়ে যায়, নরকলেবর। দেবদেহ পেলেও তারা অনেক কাজের পদবি চলে গেলে চলে যায়, আর নরকলেবর হলে তো অনন্তকাল হয় তার কৃমি ভস্য মল। এই দেহ চলে গেলে আমাদের কি থাকে? এ থেকে যখন প্রাণটা চলে যায়, হয় কৃমি হয়, নয়তো ভস্য হয়, নয়তো মল হয়। এই তো তিনটাই গতি করে। যদি আমার এই দেহটাকে, এই দেহ আমার পতন হলে যদি আমাকে মাটি দিয়ে দেয়, কবর দেয় বা সমাধি দেয়, তাহলে ওই কৃমি কি হয়ে যাবে? শরীরটা গোটা পেটে পোকা পোকা হয়ে চলে যাবে। যদি আগুনে পুড়ে দেয়, তাহলে কি হবে? ভস্য হবে, চারটে ছাই হবে। মানুষ যখন পোড়ায়, কাঠে পোড়ালে অতটা বোঝা যায়, অনেকগুলো কাঠ জমে থাকে। যখন এখন এই ব্যক্তি পুরানো হয়, পুরানো পরে সে এক ব্যক্তি ছাই মাত্র হয়। ওখানে তো কাঠ বলে একটা কাঠ দেয় না, শুধু বডিটাকে এতে মেশিনে দিল, যখন পুড়ে গেল ওটা মানুষটা, আমার 70 কেজি 80 কেজি 1 কুইন্টাল ওজন ছিল, যখন পুড়ে সমস্ত পুড়ে হয়ে গেল, তখন 500 1 কেজি ছাই হলো, ওটাই আর কোনো দেহ না। তো সেইটা এখানে হয় ভস্য। আর যদি পশু পক্ষী, কুকুর শিকার আদি খায়, তাহলে কি হবে? আমার এই দেহটা মল হয়ে যাবে। এই দেহের এই অনন্তকালে কৃমি ভস্য মল হয়, এই দেহের এই গতি। এই দেহটাকে নিয়ে আমরা এত অহংকার করি, তার জন্য আমরা পর্যন্ত গঠন হয়ে যাচ্ছে। অহংকার করতে গিয়ে নানান রকম অপরাধ কার্য করার ফলে, অপরাধ হয়ে গেলে সেই অপরাধের সাজা পেতে গিয়ে আমাদের নরক পর্যন্ত চলে যেতে হয়। ইহার লাগিয়া যে পরের প্রাণ হয়, সে কিছু না জানে তার তত্ত্ব অধিগত গতি চলে। এই আর তত্ত্ব না জেনে যে সব অপকর্ম করে, তার জন্য তার অধোগতি হয়ে যাচ্ছে। অধোগতি, যে আপনার বড়লোক হয়েছে, যদি ঠিক মতো না চলে, ব্যবহার যদি ঠিক ভালো করে না করে, তো বড়লোক হলে আস্তে আস্তে সে নিচুর দিকে যাবে, উপায় নেই। মানে বড়লোক হলে যে
স্বর্গে থেকে যে ফেরত জীব তারা বেশিরভাগ ধনাঢ্য গৃহে জন্ম হয়। ধনাঢ্য গৃহে জন্ম হলে স্বর্গীয় সুখগুলো যে পেয়েছিল সে পৃথিবীর মধ্যে সেই সুখ নেই। স্বর্গীয় সুখ সেখানে নিরন্তর সপ্ত সুখ ভেসে যাচ্ছে, একের পর এক সুখ ভেসে যাচ্ছে। আমাদের এখানে একটা গান 5 বার 10 বার 20 বার একটা শব্দ শুনলে আর ভালো লাগে না। স্বর্গীয় সুখ নিরন্তর একের পর এক শব্দ সুখ ভেসে আসবে। এইরকম তাদের সুখ স্বর্গীয় সঙ্গী। তারপরে এখানে জিহাদ রস, জিহাদ সুখ আর সাধন। এখানে আমরা ভালো বস্তু উত্তম বস্তু খেলে যতক্ষণ আমাদের জিহায় থাকে ততক্ষণ পর্যন্ত সুখ আস্বাদন করি। জিহা থেকে গলা পেয়ে গেলে সুখ বন্ধ হয়ে যায়। শরীরের সুখটা সেখানে রসগোল্লাটা দেখলে সেইরকম আনন্দ হয়। আমরা খেলে যেমন খেতে যেমন যে আস্বাদন হয় ওটা দেখলে সেই আস্বাদন হয়, ওটা নিরন্তর লেগে থাকে, একাকার হবে না। রস আর রসি একাকার হবে না। আমাদের জিহা আর মিষ্টি একাকার হয়ে গেলে তখন বেশি স্বাদ লাগে, আর খেতে ভালো লাগে। মিষ্টি দোকানের লোকদের খেতে বলবে মিষ্টি, খেতে আর ভালো লাগে না। এইরকম ওখানে নিরন্তর সেই রস আস্বাদন হয়। রূপ রস, রূপ সব শব্দ গন্ধ স্পর্শ সব এই স্বর্গীয়। তো সেই রকম যখন তারা স্বর্গীয় সুখ পেয়ে পৃথিবীতে জন্ম হলো, পৃথিবীর মধ্যে তো সেই সুখ নেই, কিন্তু তাদের এই যে নেশার কাজ, অভ্যাস কাজ, এই পৃথিবীর মধ্যে সেই অভ্যাসটা থাকার জন্য সেই সুখগুলো এখানে খুঁজতে আসবে। এই পৃথিবীর লোকের মধ্যে সেই সুখটা পেতে চায়, পৃথিবীর মধ্যে সেই সুখ নেই। এই তখন নানা রকম কাজকর্ম করতে শুরু করবে, তাদের দিয়ে হাত পা ঠাসাবে, তাদের নানা রকম কার্যকর্ম করাবে, করতে গিয়ে তার অধোগতি হয়ে যাচ্ছে। নানা রকম পরিশ্রম আদি করাবে, গরিব লোকদের তাকে হীন চোখে দেখবে, হীন চোখে দেখার জন্য তার ভাবনাটা হীন হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি তখন মধ্যবিত্ত ঘরে জন্ম। এই যে বড়লোক ঘরে যে জন্ম হয়েছে, যেভাবে স্বভাব চরিত্র তার চলেছে সারা জীবন, এর একেবারে নেশার তৈরি হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত যখন এই জন্ম হলো, ওই বড় লোকের স্বভাবটা তো তার আছে, মধ্যবিত্ত তো সেটা পাবে না। সে তখন এই মধ্য অবস্থা থেকে যখন ওই বড় লোকের স্টাইল চলতে যাবে, অর্থের দরকার আছে, এই তখন নানান ঘুষ ঘাস এসে নানান করতে যাবে, আবার তার মন্দকর্ম হয়ে যাচ্ছে, আবার কিছু ভাবা যায় গরিব ঘরে জন্ম হচ্ছে। এইভাবে তার অধোগতি হয়। এই হয়তো হয়তো সে একবারে পৃষ্ঠার ঠিক পর্যন্ত পৌঁছে যায়। আবার সেখান থেকে সবার উন্নত দেখবে, উন্নত তোমার ভাব হতে শুরু করলো। পায়খানা পৃষ্ঠা থেকে তার উপরে যে প্রাণীগুলো তাকে দেখছে নিরন্তর, দেখতে দেখতে তার ভাবনা উন্নত হইতে 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 একদিন আবার মনুষ্যকুলে চলে এলো। মনুষ্যকুলে এসে আবার ভালো সুখ কর্মাদি করার জন্য, পুণ্যাদি করার জন্য আবার স্বর্গে গেল। স্বর্গে আবার ভোগ হলো, ভোগে আবার উত্তম কুলে জন্ম হলো, ধনাঢ্য দিয়ে আবার এই ভারতে আবার এইরকম আমরা ঘুরছি, নাগরদোলায় ঘুরছি। ঘুরতে ঘুরতে কোনো সময় সাধু সঙ্গ হয়ে গেল। সাধু সঙ্গ রূপ হয়ে যাওয়ার পর সেই ঘোরানি থেকে বন্ধ হয়ে অন্য জায়গায় অন্যদিকে ছুটতে শুরু করলো সাধু সঙ্গে। সেই জন্য অধোগতি চলে। পরাধীন আপনি নাই জানে, সে যে পরাধীন সেটা সে বুঝতে পারছে না, জানে না। কেন আমরা চিরকালেই পরাধীন, স্বাধীন আমরা কোনো সময় স্বাধীন আছি। জন্ম থেকে সেই আমার কিছু করার ক্ষমতা নেই। মা বাবার পরাধীন, মা বাবা বলে কি করে মানুষ করেছে, খেতে দিয়েছে তবে খেতে পেরেছি, না হলে জন্ম মাত্রই যেইগো ফেলে রাখবে সেইগুলোই করে থাকবে। একটু উঠে কিছু জিনিস সংগ্রহ করে নেবো, সেই ক্ষমতা থাকে। ছোটবেলায় মা বাবার অধীন, একটু কিশোর হলে তখন বন্ধু বান্ধব খেলাধুলা তাদের অধীন, যৌবনকালে স্ত্রীর অধীন, আবার বৃদ্ধকালে পুত্র কন্যার অধীন, মরে গেলে তখন যারা সাপ বহন করে নিয়ে যায় তাদের অধীন, আবার নরকালে গেলে জমের অধীন, দেবলোক
স্বর্গপ্রাপ্তি হলে আবার যোগাবনের অধীন। সেই জন্য এরা সব সময় আমরা পরাধীন, কিন্তু সে জানে না। কেউ বৃত্ত করে, কেউ অন্ন দিয়ে কিনে, আর কেউ বৃত্ত করে অন্য ব্যক্তিকে কি পয়সা পড়ে আছে, পয়সা পড়ে থাকা জন্য পয়সা দিয়ে কিনে নেয়, কিনে নিয়ে তাকে যাচ্ছে তাই ব্যবহার করে। তার সঙ্গে খারাপ দুজন ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করে, গালাগালি দেয়, প্রয়োজন হলে চড় দেয়, বৃত্ত করে রাখে। আবার কেউ অন্ন দিয়ে কিনে রাখে, তাকে তার কাজ করবে, তাকে অন্য বস্তু দিয়ে কিনে রাখে। তুমি আমার কাজ করবে, তোমাকে যত খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, তাকে কিনে নিয়েছে। এইভাবে এখানে থাকে। ও যে নিজে বৃত্ত, ও যে নিজের অস্তিত্ব নেই, সে জানে না। কিবা বাপ মায়ের অধীন কতকাল, কিবা বলবন্তু জনে করে সংঘাত, আগুনে পুড়িয়া কিংবা ভস্ম হইয়া যায়, কিবা কাক কুকুর শ্রী গালো বেরি খায়। তো এখানে বলছে এই যে বৃত্ত, কিবা বাপ মায়ের অধীন ছোটবেলায় কতকাল এখানে থাকে, কিবা বলবন্তু জনে সংহার করে খায়, তাদের সংহার করে, আগুনে পুড়লে ভস্ম হয়ে যায় এই শরীরটা। আবার কিবা কাক কুকুর শীতলা দিয়ে খায়, সর্বকালে বলে বর পরের অধীন, আপনি করিয়া তাহা মানে মতিহীন, জন্তুবধ করে জীব দেহের কারণে, কুপণ্ডিত সর্বদোষ কর্ম নাহি জানে। আর এখানে সর্বকাল এই কলেবর হচ্ছে পরাধীন। এই শরীরটা আমাদের সব সময় পরাধীন, শরীরটা আমাদের কোনোদিন স্বাধীন নয়। জন্ম থেকে প্রত্যেকে আমরা চিন্তা করি কতটা আমরা পরাধীন। ছোটবেলায় মা বাবার পরাধীন ছিলাম, বড় হয়ে স্ত্রী পুত্র, বৃদ্ধ থেকে পুত্র কন্যা। আবার এই শরীরটা কত পরাধীন, মাঝে মাঝে রোগ ব্যাধি হচ্ছে, ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। শরীরটাও ঠিক মতন আমাদের বহন করে না। আজ সর্দি, কাল জ্বর, কাল কোমরে ব্যথা, পেটে ব্যথা, নানা রকম উদ্বেগ দিতেই আছে। কোনো সময় স্থির নেই। জন্তু বধ জীব করে দেহের কারণে। এই জন্তু যেমন এই দেহেতে তারা প্রাণ আছে, তারা কি প্রকৃতির দ্বারাই পরিচালিত হয়, ঠিক তদ্রুপ আমরা জন্তু বধ এই দেহের কারণে। কুপণ্ডিত সঙ্গদোষে মর্ম নাহি জানে, কুপণ্ডিত এবং সঙ্গদোষে আমাদের এইভাবে আমরা বিপথে চলে যাই, অসৎ সঙ্গে চলে যাই। ইয়াতে দেখিয়া আমি সে উপায়, এ দুয়ারে মদভঙ্গ করিতে জুয়ায়, যে জনে শ্রী মনে অঙ্গ হয় সর্বক্ষণ, দরিদ্রতা পরিতার পরম অঞ্জন। তারপরে বলছে গোস্বামী, ইহাতে দেখে আমি এসে উপায়, এদের এই দোষ দেখে, এদের এই দোষ থেকে শুধরানোর জন্য আমি একটা উপায় চিন্তা করছি। কি? এই দুজনাতে মততা আছে, মদের ঘোর কাটাইতে হবে। এখানে যেমন মাতালরা মদ খেয়ে মততা হয়ে থাকে, মদের নেশা কেটে গেলে তখন আবার স্বাভাবিক তার জীবনে ফিরে আসে। খালি করে হ্যাঁ, আমার ঘরে স্ত্রী আছে, পুত্র আছে, তাদের কাছে যেতে হবে, তখন তার জ্ঞান ফিরে আসে, তখন ভিডিও কল কার্যাদি করে। ঠিক তদ্রুপ একে মদ নেশা ভাঙাইতে হবে। কি? এ মুখে বললে হবে না, এক অভিসম্পাদ দিয়ে ভাঙাইতে হবে। কেন? এদের মহাভাগ্যতা হয়েছে, এরা দেব পুত্র হয়ে এইরকম কর্ম করছে। যে জন শ্রীমদে অন্ধ হয় সর্বক্ষণ, এখানকার মদ তো 1-2 ঘন্টা পর ভাঙবে। মদ খেলো, জড় বস্তু একটা মদ, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পর মদের নেশা কেটে গেলে স্বাভাবিক হয়। আর এটা আছে বৃহৎ মদ, দিনের পর দিন থাকবে, ইচ্ছা করলে ভাঙাতে পারবে না। আমরা তো নিজেরাই অনুভব, একটু চেষ্টা করলে অনুভব করে বুঝতে পারি। আমাদের এই যে আমরা ব্রহ্মচারী অভিমান, সন্ন্যাসী অভিমান, স্ত্রী অভিমান,
পুরুষ অভিমান, সাধু অভিমান, গৃহস্থ অভিমান, পণ্ডিত অভিমান সারা জীবন আমরা ছাড়তে পারছি? কথা কথা আমাদের অভিমান হয়, অভিমান কোনোভাবেই ছাড়তে পারছি না। আমরা সেই মতটা হয়েই আছে। কেউ কিছু বললে আমি শ্রেষ্ঠ, আমাকে অসম্মান করলো, তার সঙ্গে সারা জীবন আড়িয়ে থাকবে। আমাদের হচ্ছে আমরাও সেই মদে মাতাল হয়ে আছি। আমি সন্ন্যাসী, আমাকে অপমান করলো, আমি ব্রহ্মচারী, আমাকে অপমান করলো, আমি বড়, আমার কথা সম্মান করলো না, আমাকে এই কথা সে বললো, এই মতটা আমরা আছে এই অভিমানে ডগমগ ডগমগ করে ফুটছে। এই জন্য প্রভুপাদ বললেন না, জলের প্রতিষ্ঠা শুক্রের বিষ্ঠা, এই জলের প্রতিষ্ঠা কার সঙ্গে? শুক্রের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হয়। শুক্রের বিষ্ঠাকে কেউ খায় না, মানুষের বিষ্ঠা শুক্র খায়। শুক্রের বিষ্ঠা এত ঘৃণিত, শুক্রের বিষ্ঠাকে কোনো প্রাণী খায় না। জলের প্রতিষ্ঠা এইরকম। তো পরবর্তীকালে মানুষ আমরা বুঝিও সেটাকে বুঝতে চাই না। এই যে আমাদের মায়া আবৃত করে রেখেছে কুসঙ্গের জন্য, আমাদের মনরূপ কুসঙ্গে সঙ্গ করছি, মনের সঙ্গ করছি, মনকে ঠিক পথে পরিচালিত না করার জন্য মন নিরাতর কুপথে পরিচালনা করছে। এইটা করো, এইটা করো, তোমাকে অপমান করেছে, তুমি ওর সঙ্গে সাথ দেবে না। এই মন আমাকে যুক্তি দিচ্ছে, তার সঙ্গে করছে, করার ফলে আমাদের অভিমান কেউ ছাড়তে পারছে না। এইটা আমাদের হওয়ার কথা, জলের প্রতিষ্ঠা শুক্রের বিষ্ঠা, সেইটা আমাদের না হয় জলের প্রতিষ্ঠা আগে করে নিষ্ঠা। বর্তমান আমাদের এই অবস্থা আছে, জলের প্রতিষ্ঠা আগে করে নিষ্ঠা। এটা হওয়ার কথা ছিল জলের প্রতিষ্ঠা শুক্রের বিষ্ঠা, না হয় হচ্ছে জলের প্রতিষ্ঠা আগে করে নিষ্ঠা। কে কতটা সম্মান দিচ্ছে, সম্মানের কিছু কিছু আমরা ধাবিত হচ্ছে। সেই জন্য এখানে এই যে দুয়ার মদভঙ্গ করতে ইচ্ছা হলো, নারদ গোস্বামী মনে মনে ভাবলে এদের যে মতটা আছে মতটা এদের ছাড়াইতে হবে। যে জন শ্রীমন্ত হয় সর্বক্ষণ, দরিদ্রতা পরিতাপ কর্মঞ্জন, তাদের মত তাহলে তাদের দরিদ্র হলে দরিদ্ররূপ অঞ্জন কি কাজল, ছোটবেলায় চোখে কাজল দেয় অঞ্জন দিলে তাদের কি হয়? চোখে যে নানান কিছু ময়লা আদি থাকলে অঞ্জনের দ্বারা যে জল পেলে সেই চোখ ছাপাই হয়ে যায়। দরিদ্ররূপ অঞ্জন এদের দিতে হবে কি? এই যে এরা দেব পুত্র, কুবেরের পুত্র, উত্তম জন্ম, দেবতা, এইরকম জন্ম হয়ে যে এইরকম নির্লজ্জ আচরণ করছে, এদের কি দরিদ্র জন্ম, বৃক্ষ জন্ম দিয়ে এদের এই যে অঞ্জন চোখ রূপ দিচ্ছি কি? আর এদের এই যে মনে নিরাপদ আমার আশীর্বাদে এরা মনে রাখবে, জাতিস্মর হবে যে আমরা কুবেরের পুত্র হয়ে এইরকম আচরণ করার জন্য আজ আমরা বৃক্ষ জন্ম হয়েছি, আমরা দেব জন্ম থেকে একবারে সরাসরি বৃক্ষ জন্ম এসেছি। তাদের অনুশোচনা হবে, অনুশোচনা রূপ অঞ্জন এই এদের দিয়ে দিতে হবে। দিলে এদের কি হবে? তখন এই যে কষ্টটা নিরন্তর তখন মনে থাকবে, তখন সে শোধন হবে। দরিদ্র সকল দেখে আপন সমান, দরিদ্রতা হইলে হয় ভিন্ন পরজ্ঞান, যে জন জানিয়া থাকে কণ্ঠ পেরে ব্যথা, সে বলে কাহার জানা না হয় ওসর কথা। তো বলছে দরিদ্র সকল দেখে আপন সমান। এখানে যেমন দরিদ্র ব্যক্তিকে সমান দেখে, কেন? দরিদ্র তাহলে ক্ষুধা লাগলে যে কষ্টটা হয় এটা নিজে অনুভব করেছে, আর অন্য কারো যদি ক্ষুধা লাগে সে তখন বুঝতে পারে ক্ষুধার জ্বালাটা কি, ক্ষুধা যে কত জ্বালা দেয়, তখন সে সেটা অনুভব করতে পারে। যে বড়লোক হয়েছে কোনোদিন ক্ষুধার জ্বালা পায়নি, ক্ষুধাটা কি বস্তু তাকে বলে বোঝানো যাবে? যে বোঝানো যাবে। তা সেই জন্য এখানে দরিদ্র ব্যক্তি যখন নিজের ক্ষুধা পাবে, তখন আর ব্যক্তি যে পশু পক্ষী মনুষ্য সবার ক্ষুধার অনুভবটা তার আছে, সবাইকে সেইভাবে দেখবে। দরিদ্রতা হলে যে কষ্ট,
হ্যাঁ, সেই কষ্টটা সবার মধ্যে সে বুঝতে পারে যে এই জাতীয় কষ্ট হয়। দরিদ্র তৈলে ভিন্ন পরাপর জ্ঞান হয়, নিজে দিয়ে অপরকে বুঝতে চায়, বড়লোক সে বুঝতে পারে। যে জন দাঁড়িয়ে থাকে কণ্টকের কথা, আর এখানে বলছে যে ব্যক্তি কণ্টকের ব্যথা বুঝতে পারে, পায়ে কাটা বিঁধেছে, পায়ে কাটা বিঁধলে যে কষ্টটা হয়, যে যন্ত্রণা হয়, সে একবার অনুভব করে। অন্য একজন ব্যক্তির পায়ে যদি কাটা বিঁধে থাকে, কি জাতীয় ব্যথা সে অনুভব করতে পারে, যে এই জাতীয় ব্যথা আমার একদিন হয়েছিল, আজ ওর এই জাতীয় ব্যথা হচ্ছে, সে বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। বড় দুঃখ পাইয়া থাকে যদি পর দুঃখ জানে, পর সুখে সুখী কবু নয় সুখী জানে। দরিদ্রতা হইলে সে কুটয় অহংকার, দরিদ্র জনের যায় সমব্যবহার, হয় সমব্যবহার। তো এখানে বলছে দুঃখ পেয়ে যদি কেউ থাকে, অপরের দুঃখটা সে অনুভব করতে পারে, যে কি জাতীয় দুঃখটা হয়। আমাকে অপমান করেছে, অপমান জড়িত যে আমার কষ্ট হয়েছে হৃদয়ে, মনে যে কষ্টটা হয়েছে, আমার যদি একবার অনুভব হয়, অন্য একজন কাছে কেউ যদি দুঃখ দেয়, তার দুঃখ দিয়ে তার দুঃখটা অনুভব করতে পারে যে এই জাতীয় দুঃখটা হয়েছে। পর দুঃখে সুখী কবু নয় জানে। আর যারা ধনী, পর দুঃখে তারা দুঃখী, যে দুঃখী ব্যক্তি যে পর দুঃখে দুঃখী জানে। আর দরিদ্রতা হলে সে কুটি অহংকার, দরিদ্রতা হলে এই যে তার অভিমান চলে যায়। এটা এখানকার জগতের সঙ্গে তুলনা করে বলছে। তো দরিদ্রতা হলে তার যে অহংকার এমনিতেই নষ্ট হয়ে যায়। টাকা না থাকলে কি করবে? উত্তম জিনিস কিনতে পারবে না, উত্তম খাওয়া দাওয়া করতে পারবে না, উত্তম ভাবে চলতে পারবে না, উত্তম বসন ভূষণ করতে পারবে না। তাহলে এমনিও তার অহংকার ছোট হয়ে যায়। সভ্য সমাজে গেছে, যেখানে সমস্ত বড় লোক আছে, এর অভিমান আছে, কিন্তু এর টাকা পয়সা নেই, গাড়ি ঘোড়া নেই, বড় লোক সব বড় বড় হোটেলে গেছে, বড় বড় জায়গায় গেছে, দামি দামি জামা কাপড় পরে গেছে, দামি গাড়িতে চলে গেছে। এ যখন একটা সাইকেল নিয়ে যাবে, ওরা গাড়িতে করে সে ভালো ভালো জামা প্যান্ট পরে যাবে, ভালো জামা ভালো প্যান্ট ভালো জুতা ঘড়ি পরে যাবে, এর নেই। ওদের কাছে গিয়ে তখন আর সে অহংকার থাকবে না, এমনি তার অহংকার নিচু হয়ে যাবে। সেই জন্য এখানে দরিদ্রতা হলে টুটোই অহংকার, অহংকার এমনিতেই নিচু হয়ে যায়। দরিদ্র জনের হয় সমব্যবহার, তখন এই সমব্যবহার হয়। এখানে দরিদ্রতা বলতে এখানে নলকুবরকে বৃক্ষ জন্ম দিলেন, অতি নিকৃষ্ট জন্ম। উপবাস যদি তার হয় যত দুঃখ, সেই তপ হয় তার পরকালে সুখ। দরিদ্রের কলে বড় ক্ষুধায় সুখায়, আর কিছু নাই মাগে অন্ন মাত্র চায়। আর এখানে কি বলছে? উপবাস দিতে হয় যত দুঃখ, উপবাস যদি করলে যে দুঃখ হয়, সেই তপ তার হয় পরকালে সুখ। ওই রকম যদি তপস্যা আদি হয়, তাহলে এখন তার কষ্ট হচ্ছে বটে, পরকালে তার এটাই মহাসুখ হবে, কি তার পরমার্থ অর্জন হবে। পরমার্থ অর্জন হলে এখন যে কষ্টটা পাচ্ছি, এই দেহ চলবে, তখন সেটা অনন্তকালের জন্য সুখ হয়ে যাবে। কি তপস্যা বলে, চিত্ত সংযম হলে তখন সেই যে পরবস্তু দেখতে পাবে। পরবস্তু কি, তখন সেটা দেখতে পাবে। দরিদ্র কলবার ক্ষুধায় সুখায়, আর কিছু নাই না, গণ্য মাত্র যায়। ক্ষুধাতে যদি কাতর হয়ে থাকে, তাকে যদি তখন উত্তম উত্তম বস্ত্র আদি দিলে তো তার ভালো লাগবে? তখন তার কি ভালো লাগবে? তখন মাত্র অন্ন চাইবে। অন্ন দিলে যে জাতীয় সুখী হবে, বস্ত্র আদি দিলে তখন ততটা সুখী হবে না। ইন্দ্রিয়গণ, সকল ইন্দ্রিয়গণ ফুটে দিনে দিনে, হিংসা এমন নাম গর্ব নাই তার মনে। দরিদ্র জনের হয় সাধু সমাগম,
সাধু সঙ্গে অশেষ বাসনা বিমোচন। আর ইন্দ্রিয়গণ টুটে দিনে দিনে ভালো মতো না খেতে পেলে, অন্ন বস্ত্র না পেলে কি হয়? ইন্দ্রিয়গণ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন কি হয়? এই যে তার ধনগর্ব ছিল, অহংকার ছিল, হিংসা বোধ হতো, তখন আস্তে আস্তে সব শুকিয়ে যায়। তখন ওই রকম দরিদ্র ব্যক্তির কাছে কি সাধু সঙ্গ, দরিদ্র জনেরা সাধু সমাগম, ওই দরিদ্রের কাছে সাধু সমাগম হয়। সে আবার সাধুর কাছে যায়। কেন? এই যে নানান বছর দুঃখ পাচ্ছে, তখন সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কেন আমি দুঃখ পাচ্ছি? কারণ সেই কোনো সৌভাগ্য এসে উপস্থিত হয়, বা যাদের সৌভাগ্য উপস্থিত হয় না তারা অন্যদিকে আবার চলে যায়। তখন দরিদ্র জনের হয় সাধু সমাগম, তখন সাধু সমাগম হয়। সাধু সমাগম হলে সাধুর কাছে গিয়ে সমস্ত দুঃখের কথা তারা বলে, আমি কেন দুঃখ পাচ্ছি, আমার দুঃখের কারণ কি, এর হাত থেকে বাঁচার উপায় কি। সাধুর সঙ্গে গিয়ে তখন তাদের জিজ্ঞাসা করলে সাধুগণ তখন এই সমস্ত উপদেশ দিয়ে থাকেন। তোমার দুঃখের কি কারণ, দুঃখের জনি কোথায়, কিসের জন্য দুঃখ পাচ্ছ, এর হাত থেকে মুক্তির উপায় কি, সাধুগণ তারা বলেন। সেই মতন চলে তার তখন এই সারা জীবনে যে দুঃখ হচ্ছিল, জন্ম জন্ম থেকে যে দুঃখের মধ্যে নিপাতিত হচ্ছিল, আমাদের জন্ম থেকে জন্মান্তর আমরা কি করতে অবশ্যই উঠায় প্রভু নরকে ডুবায়, জন্ম জন্ম রাজা যেন নদীতে ডুবায়। কৃষ্ণ বলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া কালে দেয় সংসার আদি দুঃখ, কবু স্বর্গ উঠায় প্রভু নরকে ডুবায়, জন্ম জন্ম রাজা যেন নদীতে ডুবায়। দুঃখ আমাদের কবে থেকে শুরু হয়েছে? যেদিন থেকে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। আমরা সুখেই ছিলাম, কৃষ্ণতে আমরা সুখেই ছিলাম, ভগবানের ইচ্ছাতেই, ভগবানের স্বাভাবিক শক্তি, ভগবান থেকে জীব আলাদা হয়ে যাচ্ছে। আমরা আলাদা হয়ে যখনই পড়ে গেলাম, আমাদের একটা সত্তা দিয়ে ভগবান আমাদের আলাদা করে দিলেন, দিয়ে আমরা এই মায়াতে পড়ে গেলাম, মহামায়াতে পড়ে গেলাম। তিনি তখন আমাকে আবার আমাদের জ্ঞানের বিকাশ করতে গিয়ে পাহাড় জন্ম, বৃক্ষ জন্ম, কৃমিকীট জন্ম, জলচর জন্ম, পশু পক্ষী জন্ম, তারপরে মনুষ্য জন্ম দিয়ে পুনরায় আমাদের জ্ঞান বিজ্ঞান পরিপূর্ণ করে এই মায়া দেবী বলছে তুমি তোমার পিতার কাছে যাও। যদি এতগুলো জন্ম ভোগ করার জন্য আমাদের স্বভাব একটা স্বভাব তৈরি হয়েছে, এতগুলো জন্ম আমরা ভোগ করে এসেছি, শুধু সেখানে ভোগেই করে এসেছি, সেগুলোতে ত্যাগের কোনো গল্প নেই। যখন জীব সিরিয়াল জন্মে আমরা এসেছি, সেখানে ত্যাগের কোনো ব্যাপার নেই, সব জন্মে আমরা শুধু ভোগ করে গেছি। ভোগ করতে গিয়ে আমাদের চেতনের বিকাশ একটু করে করেছে। পাহাড় জন্মতে সেখানে একাকার ভাবে শুধু কষ্টই পেয়ে গেছি, শীত গ্রীষ্ম বর্ষা, কোনো চেতনের বিকাশ নেই। কারণ একবারে একদিনের দুদিনের শিশুর নেয়, চেতনের কোনো বিকাশ নেই। ওই পাহাড় যখন লক্ষ বছর পেরিয়ে গেল, তখন ওই একটু বৃক্ষ জন্মতে চলে যায়, একটু চেতনের সামান্য বিকাশ দেখা যায়। এই যখন আমরা এই টবেতে গাছ লাগাই, মাটিতে যখন জল থাকে না, তখন কি গাছের পাতা ঝিমিয়ে যায়, তাতে বোঝা যাচ্ছে যে চেতনের একটু বিকাশ হয়েছে। যখন আমরা জমি 5 মিনিট পরে গাছটা আস্তে আস্তে সংরক্ষিত হয়ে যায়, আবার পুনরায় যেরকম গাছ সেরকম হয়ে যায়, চেতনের বিকাশ হচ্ছে। তারপরে সেখান থেকে আর একটু বৃক্ষ জন্ম হয়ে গেল, আবার একটু চেতনের বিকাশ হলো। কৃমিকীট, তাদের একটু মারতে গেলে, তাদের ধরতে গেলে তারা ভয়ে পালিয়ে যায়, আর না সে আক্রমণ করে বাঁচাচ্ছে। সেখান থেকে আর একটু চেতনের বিকাশ হলো। জলচর, এই মাছ টাছ ইত্যাদি জলজন্তুগণ, তারাও প্রতিকার করার চেষ্টা করে। তারপরে আরেকটু চেতনের বিকাশিত হলো, পশু পক্ষীতে চলে এলাম। তারপরে মনুষ্যের উপর 4 লক্ষ মনুষ্য জন্ম, একে একে এগুলো সব শুধু ভোগেই করে এসেছি। শ্রীগার জন্ম, এতগুলো জন্ম শুধু ভোগ করে এসেছি, 84 লক্ষ জন্ম শুধু সেগুলো ভোগ করে এসেছি। ভোগ করতে করতে আমাদের জ্ঞান প্রকাশ করছে,
শিশু যেমন জন্ম হওয়ার পরে কোনো বিকাশ থাকে না চেতনে, মা বিভিন্ন রকম পরিবেশ দিয়ে, মা বাবারা আমাদের কি করে বিভিন্ন রকম বাচ্চাকে পরিবেশ দেয়। একবার স্কুলে নিয়ে যাচ্ছে, একবার প্রাইভেটে নিয়ে যাচ্ছে, একবার খেলাইতে নিয়ে যাচ্ছে, একবার লোকের সঙ্গে পরিচয় করে দিচ্ছে, বিভিন্ন পরিবেশে কি করছে চেতনের বিকাশ করে দিচ্ছে, তার বুদ্ধিটাকে বিকশিত করছে। তারপরে একদিন সেই জ্ঞানে বিজ্ঞানে পরিপূর্ণ হয়ে তখন নিজে আবার পিতা হয়ে যায়। তো ঠিক তদ্রুপ মায়া দেবী আমাদের এই জন্ম দিয়ে একটি একটি করে এসে জন্ম দিয়ে আমাদের চেতনা বিকশিত করার ওরে তখন বললে তুমি তোমার পিতার কাছে যাও, তোমার সেই পিতার কাছে সেই আনন্দ আছে। দিয়ে আমরা এতগুলো জন্ম যেহেতু ভোগ করে এসেছি, স্বভাব হয়ে গেছে, সেই আর ভালো লাগছে না, কৃষ্ণ ভজন করা ভালো লাগছে না, কৃষ্ণকে ভুলে গিয়ে তখন বলছে না তোর মায়াকেই ভোগ করো, আবার এইগুলো যেগুলো এতদিন ভোগ করে এসেছি সেগুলোই আবার করো। এই তখন আমাদের মায়া দেবী পিছাচি হয়ে কৃষ্ণ বলে যে অনাদি মুখ, অতএব মায়া করে দেয় সংসার আদি দুঃখ। এই সংসার ভোগ করতে গিয়ে বিভিন্ন রকম আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক প্রত্যেকটা লোক এখানে আমরা ভোগ করছি। বিশ্বেতে একটা লোক পাওয়া যাবে না যে এই ত্রিতাপ জ্বালার মধ্যে নেই। বড় লোকের মতন আছে, তাদের দুঃখ আছে, মধ্যবিত্তের মতন দুঃখ আছে, গরিবের মতন দুঃখ সে অনুভব করছে, ভিখারির মতন সে দুঃখ অনুভব করছে। যে কোটিপতি আজ আছে তার পাশে আরেকজন কোটিপতি আছে, সে আজ একটা বড় দোকান করেছে, এ দুটো দোকান আছে, ওর তিনটা হয়ে গেছে, এ তখন চলছে। ও তিনটা দোকান করলে আমার একটা চাই, আমি আরো চাই, আমি করতে পারছি না, তার জন্য দিন রাত চেষ্টা, হিংসা বিদ্বেষ পাল্লা দিয়ে দোকান করছে, রিসার্চ চলতেই আছে, সে শান্তি নেই, সে থেমে নেই, লাভ হয়েছে আমি চুপচাপ থাকি, এই তাপ পাচ্ছে, ভৌতিক তাপ পাচ্ছে। বা নিজের পুত্র কন্যা বেড়া হয়ে গেল, তার কথা মতো চলছে না, বা মনে মতন হয়নি, স্ত্রী হয়নি, নিরাদশে চলছে, দৈবতা ভৌতিক তাপ ভূতগণের দ্বারা পাচ্ছে, নাহলে আধ্যাত্মিক তাপ, প্রচুর ধন অর্থ আছে কিন্তু পুত্র কন্যা গুণে নিরাদশ চলছে। কারণ শারীরিক সমস্যা, সুগার প্রেশার এত বেড়ে গেছে, টাকা কিন্তু ভালো করে খেতে পারছে না, ভোগ করতে পারছে না, সেই চলছে। প্রত্যেকটা লোক এখানে আমরা ত্রিতাপ জ্বালায় ঘুরছি, কেন? যেহেতু আমরা ভগবানকে ভুলে গেছি, ভোলার জন্য এত কিছু আমরা তাপ পাচ্ছি। এই ভব বন্ধ, এই যে পুনরপি জনন পুনরপি মরণ, এই জন্ম হচ্ছি, জন্ম হলে মৃত্যুর দিকে, মৃত্যু হলে আবার জন্মের দিকে, এই আমাদের নাগরদোলাটাই যে বিশিষ্টা স্থিরে কেউ অনেকে বলে যা বাবা কষ্ট পাচ্ছি সংসারে, মরে গেলে বাঁচি, মরে গেলে শান্তি পাই, শান্তি নেই। এখন মনে হচ্ছে শরীরটা আমাদের জ্বালা দিচ্ছে, পুত্র কন্যা জ্বালা দিচ্ছে, শরীরটা চলে গেলেই, মরে গেলে আপনি এসে গেলাম, এসে যাওয়ার কোনো উপায় নেই। যেই শরীরটা পতন হয়ে যাবে, আবার একটা শরীর পাওয়ার জন্য কিলবিল করবে, সঙ্গে সঙ্গে আবার একটা শরীর ধারণ করার জন্য তখন আপ্রাণ চেষ্টা করবে, তখন তো সূক্ষ্ম শরীর। এখন এই স্থূল শরীরে যা কিছু আমি করতে পারছি, সূক্ষ্ম শরীরে করার উপায় নেই। একটা শরীর প্রাপ্ত হওয়ার জন্য তখন কি চেষ্টা করবে, মহা দুঃখের মধ্যে পতিত হয়ে যাবে। সেই জন্য এখানে সাধু সঙ্গে গেলে তখন এইগুলো সাধু সঙ্গের প্রভাবে কোনো ভাগ্যবান জীব তখন জিজ্ঞাসা করবে, কে আমি, কেন বলে জানি তাপত্রয় খুশিতে না জানি কেমন হয়, কি আমি, আমার স্বরূপ কি, এইসব যখন প্রশ্ন হবে তদ্বৃত্তি পরিনির্বাচন পরিপ্রশ্ন শিবায়া, তখন সাধুগণ কি করবেন, এই যে তোমার দুঃখের আধার কোথায়, কেন তুমি দুঃখ পাচ্ছ, এই দুঃখের কথাগুলো তারা একটি একটি করে হাত ধরে ধরে বাতিয়ে দেবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, তুমি কেন তোমার পুত্র আজ তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি পূর্ব দিকটা তোমার খুঁজে যাও, পুত্র কেন দুঃখ দিচ্ছে, তুমি পুত্রের ঠিক মতন কর্তব্য পালন করো, তাই তোমার পুত্র তোমাকে কষ্ট দিচ্ছে। পুত্রের ধর্ম যে যথাযথভাবে করা উচিত ছিল আগামী জন্মে তুমি করো নি, এর আগের জন্মে যখন ছিল, সেই জন্য তোমার পুত্র শত্রু হয়েছে, পুত্রের ঠিক মতন দিতে পারছো না, তুমি দরিদ্র হলে কেন,
তুমি অপরকে দান করনি। আজ তুমি চাইলে হবে কি? তুমি দরিদ্র কেন হয়েছে? তুমি আগামী জন্মে কাউকে দান করনি, তুমি কাউকে অন্ন দান করনি, বস্ত্র দান করনি, লোকের ভালো চাওনি, ওই জন্য তুমি আজকে হাজার চেষ্টা করেও পাচ্ছ না। এই তখন এরা আঙ্গুল দেখিয়ে বলে দেবে। তাহলে এর থেকে উপায়, এর থেকে নিবৃত্তি হও। তোমার যেটুকু ভাগ্য ভগবান বা শরীর রক্ষা করার জন্য যেটুকু তোমার ব্যবস্থা করেছে সেইটুকু খেয়ে তুমি জীবন ধারণ করে ভগবানের আরাধনা করো। ভগবান সর্ব বিপদ থেকে তোমার মুক্তি দিয়ে সেই অমৃত পথে তোমার সাধুর উপদেশে যখন এই জীবন চলবে, সমস্ত কর্মবন্ধন শেষ হয়ে গেল। তখন কি জ্ঞান ও বশীর দ্বারা এই যে কর্ম অনন্তকাল থেকে আমাদের গীত লেগে গেছে, কর্মের গীত। পশু জন্ম থেকে, পশু পক্ষী জন্ম থেকে, মনুষ্য জন্ম থেকে একটা একটা করে জন্ম পেয়েছে, এর গীত বেড়েছে। সেইগুলো আর বুঝতে পারছি, এত কর্মের জালের গীত লেগে গেছে, কোটি জন্ম শোধ করতে পারবো না। একটা জন্ম ভোগ করতে গিয়ে কোটি জন্মের গীত লেগে গেছে, কোনোদিন সেগুলো খুলতে পারবো না। গরু ছাগলের দড়ি, মাঠে দড়ি দিয়ে গরু বাঁধা হতো, দীর্ঘদিন কোনো কারণে দড়িটা গিট লেগে গেলে সঙ্গে সঙ্গে না খুললে দীর্ঘদিন হয়ে গেলে দড়িটা এমন গিট লেগে যায় আর খোলা যায় না। আমাদের বহু জন্ম থেকে এই যে গিট লেগে গেছে, এর আগে কি হবে? খোলা ভগবন্ধন খণ্ডন হয়ে যাবে সাধুর সঙ্গে। আর জ্ঞান ও বশীর দ্বারা খণ্ডন করলে তবে যাবে, তবে তার সেই হয় খণ্ডে ভগবন্ধ, এই যে হয় মুক্তি পদ সুখানন্দ। ভগত না চাহে ধন গর্বিত আগার, চাহে মাত্র সাধু সঙ্গে হরি কথা সার। তবে তার সেই হইতে হয় ভগবন্ধ, খণ্ডন হয়ে যায়, এই দেহে হয় মুক্তিপদ সুখদানন্দ, সুখ সাধন করে। ভগত না চায় ধনে গর্বিত আগার, এই ধন মধ্যে করবে আগার, এরা দুঃখের আগার। ভক্তবান চায় না, না চায় মাত্র সাধু সঙ্গে হরিকথা, চাহে মাত্র কি? সাধু সঙ্গে হরিকথা। হরি সেবা কি করলে হরি খুশি করা যাবে, হরি সেবা হবে, সেইটাই ভক্তবান চায়। আর সেইটা হলে বাস তার ভগবন্ধন খণ্ড হয়ে যাবে। এইটা হবে কি করে? তার দরিদ্র বানানো। কি এখানে দরিদ্র নলকুপুর মণিগ্রীবকে দরিদ্র কি বললে? ওই যে বৃক্ষ জন্মটা তার দরিদ্র জন্ম, ওখানে বৃক্ষ হয়ে থাকবে, ওর জ্ঞানটা আছে, নারদের কৃপায় তার জ্ঞানটা দিয়েছে। বৃক্ষ জন্ম তার পূর্ব যে তিনি নলকুপুরের নল মণিগ্রীব ছিলেন, কুবেরের পুত্র, এই জ্ঞানটা তাদের নিরন্তর থাকবে। বৃক্ষ জন্ম দিল, বৃক্ষ জন্ম থেকে সেই এই অপকর্মের জন্য যে কষ্টটা পাচ্ছে নিরন্তর অভ্যাস থাকবে, জ্ঞান থাকবে। তখন নিরন্তর মনে হবে আমার এই কর্মের দ্বারা এই ফল পাচ্ছি, এই কর্মের দ্বারা আমার এই সাজা হচ্ছে। দিয়ে কি করবে? তার এই যে অহংকার চলে যাবে, তখন হরিকথা সাধু সঙ্গবল যা বলবে তখন সেই শুনবে। জ্ঞানে গর্ব নাশ, হিংসা, আগার যে শৃঙ্গার সব চলে যাবে। কুপণ্ডিতের সঙ্গে হয় ব্যর্থকাল যায়, আর কুপণ্ডিতের সঙ্গে অসৎ সঙ্গে তার ব্যর্থকাল চলে যায়। ধন পুত্র কলেত্রে যে করে উপেক্ষা, ধনিক করিয়া তার কি হয় অপেক্ষা। কুবেরের কুমার হইয়া শিবের কিঙ্কর, বারুণী মোহ জিরা পানে করে নিরন্তর। আর এখানে ধন পুত্র কলেত্রে যে উপেক্ষা করে, ধনী করিয়া তার কি হয় অপেক্ষা। যে ধন পুত্র কলত্রকে পরিত্যাগ করে তাকে কে ধনী বলবে? সে তো দরিদ্র। তো কুবেরের পুত্র হয়ে শিবের কিঙ্কর হয়ে তারা যে মদিরারূপ ধন পুত্র এগুলোকে পরিত্যাগ করেছে, এই সৎ কর্ম আদি, এরা পুত্র স্বরূপ সৎ কর্ম, সৎ কার্য, সৎ চিন্তা এদের পরিত্যাগ করে এই মদ আদি নিরন্তর এই কুসঙ্গ করেছে, তার কি আর ফল ভালো হবে? আপনাকে না জানে আপনার বিকশন, শ্রীমদে এত বড় হয় মতিভ্রম, এত বড় গর্ব যেন দেখিল দুহার, বৃক্ষ হইয়া ইহাকে রহুক চিরকাল।
তখন নারদ গোস্বামী ভাবছেন আপনাকে না জানে, এরা নিজেকে নিজে জানে না যে নিজের এদের বসন নেই শরীরে, এত মাত্রতা হয়েছে ধরবার কি বৃক্ষের ন্যায় এদের আচরণ হয়ে গেছে, এদের মানসিকতা ভাবটা কি হয়েছে বৃক্ষের ন্যায় হয়ে গেছে। মতটা এত ছিল, তারা যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি নারদ গোস্বামী তাদের সামনে এসেছে, তার একটা কর্তব্য ছিল উঠে তাদের সম্মান জানানো, কি বস্ত্র আদি পরিধান করলেই তাকে সম্মান জানানো হয়, না করে সেই বৃক্ষের ন্যায় চুপচাপ দাঁড়িয়ে আছে, এখন মাত্র হয়ে গেছে বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছে। এদের মানসিকতা হয়েছে কি এরা বৃক্ষ জন্ম হওয়ার অধিকারী, এদের ভাবনা চিন্তাটা বৃক্ষের ন্যায় হয়েছে, অতএব এদের বৃক্ষ জন্ম হওয়াই উচিত। এইটা নারদ গোস্বামী ভাবলেন, মতিভ্রম হয়েছে। এত বড় গর্জন দেখিল তো আর বৃক্ষ হইয়া গ্রহ ছিল কার, অতএব এদের যে বৃক্ষের ন্যায় আচরণ হয়েছে, এদের বৃক্ষ হওয়ার জন্মটাই সেও বৃক্ষ জন্ম হলে এদের, আর আমার কৃপাতে তারা তাদের এটা মনে থাকবে, আর এই যে চিত্তে যে তার মলিনতা সে উপস্থিত হয়েছে, এই নলকুকুরের চিত্ত আবার মলিন থেকে আবার শুদ্ধিত হবে, পরবর্তীকালে চিত্ত শুধু নিলে হরির আরাধনা করে সেই হরি পাত্ম লাভ করে। এইভাবে নারদ গোস্বামী চিন্তা করে নলকুকুর মণিকে বৃক্ষ জন্মের অভিসম্পাদ দিলেন। আমরাও এখানে যদি বৃক্ষের ন্যায় আচরণ করি, আমরা বৃক্ষ জন্ম হয়ে যাই। আমাদের এখানে এই যে লোকাল বৃক্ষ আদি পশু পক্ষী সব আমাদের মতো মানুষ একদিন ছিল, পশুর ন্যায় আচরণ করছি, মরে পশু হয়ে যাচ্ছি, বৃক্ষের ন্যায় আচরণ করছি, বৃক্ষ হয়ে যাচ্ছি, দেবতার ন্যায় আচরণ করছি, মৃত্যুর পরে দেবলোকে চলে যাচ্ছি, ঈশ্বর ভূমিকায় আছি, ঈশ্বরের ন্যায় আচরণ করছি, সবার ভালো সবার মঙ্গল হোক, হরিকথা উপদেশ জাতি দেওয়া হচ্ছে, তারা মৃত্যুর পর ভগবান লোকে চলে যাবে। সব আমাদের ভাবনার রূপ, এইসব জন্ম আমরা প্রাপ্ত হচ্ছি। কুকুরে ন্যায় আচরণ করছি সবসময়, মৃত্যুর পর কুকুরে এই লোকাল যে কুকুর ছাগল এগুলো দেখছি, সব মানুষ, সব মানুষগুলো মরে কুকুর হচ্ছে, মানুষগুলো মরে ছাগল হচ্ছে। এই যে ছাগলগুলোকে কাটছে কসাইরা গ্যাস গ্যাস করে, ওরা মরে আবার ছাগল হচ্ছে, যে ব্যক্তিগুলো ছাগল খাচ্ছে মরে আবার ছাগল হচ্ছে, ছাগলটা আবার মানুষ হচ্ছে। এই তো আমরা খাদ্য খাওয়ার সম্বন্ধ মাং দাদা দিদি, যে আজকে মাংসকে খাচ্ছি, পরবর্তীকালে সে আবার আমাকে খাবে, মাং খাবে দিদি সব মাংস, আজ যাকে আমি খাচ্ছি পরবর্তীকালে সে আমাকে আবার, এটা হচ্ছে দেওয়া নেওয়ার জগৎ। এর হাত থেকে রেহাই নেই। আজ আমার পয়সা আছে, ছাগল কিনে এনে মাংস খেয়ে নিলাম, ভাবলাম যে বেঁচে গেলাম, তা হবে না, আমি মরে আবার ছাগল হবো, ওই ছাগলটা আবার মানুষে আবার আমাকে কেটে খাবে। এর হাত থেকে যদি মুক্তি পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এইগুলা থেকে নির্ভেদ হয়ে শুদ্ধভাবে জীবনযাত্রা করে হরির আরাধনা করে বাস, তবেই সেখান থেকে মুক্তি পাবে, না হলে কোনো মতেই রেহাই নেই। এইটা যেই জগৎ আছে খাদ্য খাদ্য সম্বন্ধ, আজ যাকে আমি খাচ্ছি সে পরে আমাকে খাবে। এইভাবে নারদ গোস্বামী অভিসম্পাদ দিয়ে এদের মুক্তি লাভ করলেন। দেব মানে 100 বৎসর অন্তর কৃষ্ণ সঙ্গ হইবে এই বৃক্ষ বলে বলে, দেব পরিমাণে 100 বছর পর, দেবতা গণের 100 বছর পর কৃষ্ণ সেখানে বৃন্দাবনে এসে জন্মগ্রহণ করবে। কৃষ্ণ তাদের আবার পুনরায় উদ্ধার করে তাদের ভক্তি দান করে ভগবান প্রেমে তার গতি হবে। এইভাবে নারদ গোস্বামী অভিসম্পাদ দিলেন। পতিতানাং রাধে জয় জয় মাধব। রাধে
गौरांग गंधारी गिरिधारी श्री राधा गोविंद विराट मदन मोहन देव की जय। जय विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय नित्य लीला विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्या भूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास श्रवणानंद प्रभु की जय। जय श्रीला विष्णुदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला रामाचार्य दास ठाकुर की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान सिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। दामोदर उत्सव नियम सेवा की जय। जय श्रीमती राधा रानी की जय। जय वर्षणा धाम की जय। जय श्रीराम वृंदावन की जय। जय नंद यशोदा की जय। जय दामोदर भगवान की जय। वैष्णव बिंदु की जय। गोपाल वर्ग की जय। कृष्ण प्रेम तरंगुरी पुरंदराज की जय। जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय। भागवत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रेमानंदे ঠান্ডা এখন পড়বে না? কবে পড়বে? পৌষ মাসের শেষে পড়বে।